গ্রামীণ পদ্ধতিতে সম্পূর্ণ মাটির চুলায় নাজনা দিয়ে আলু কিভাবে রান্না করে এটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এরপর রান্নার জন্য নাজনাগুলোকে এবং আলুগুলোকে সুন্দর করে কুটে নিয়েছি। এরপর রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়েছি 1 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ জিরা, কয়েকটা পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি। এরপরে দিয়ে দেবো 10-12টা মতো কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। সম্পূর্ণ রান্নাটা আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। কাঁচামরিচের তরকারি বেশি মজা হয়, তার জন্য আমি এখানে কোনো রকম শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর মশলার সাথে সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যে কোনো মশলা আমি একটু সময় নিয়েই কষিয়ে নিই। এই তো আমার মেশানো শেষ। এরপরে কিছুটা পানি দিয়ে মশলাটাকে আবারও সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন হালকা তেল তেল উঠে আসবে, এই পর্যায়ে দিয়ে দেবো আলুগুলাকে দিয়েও সুন্দর করে একটু কষিয়ে নেব, যেন আলু 50% সিদ্ধ হয়ে যায়। আলু দেওয়াটা স্কিপ হয়ে গেছে আসলে। এতে আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপরে দিয়ে দেবো ধুয়ে রাখা নাজনাগুলোকে দিয়েও মশলার সাথে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে আলু দিয়ে নাজনা কে কে খেয়েছেন? আমার তো মাছ দিয়ে রান্নার থেকে আলু দিয়ে নাজনা রান্নাটা অনেক বেশি পছন্দ। নাজনা কিংবা সাজনা এইভাবে রান্না করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। মাছ দিয়েও খাওয়া হয়, তবে খুবই কম খাওয়া হয়। আমার এইভাবে নিরামিষটাই বেশি ভালো লাগে। আপনাদের এলাকায় এটাকে কি বলে? আমাদের এলাকায় তো যেটা সিজনাল পাওয়া যায় সেটাকে সাজনা বলে, আর যেটা সব সময় পাওয়া যায় সেটাকে নাজনা বলে। এই তো নাজনা আর আলুগুলাকে আমার মশলার সাথে সুন্দর করে মিশিয়ে কষানো শেষ। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে মশলার সাথে তরকারিটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত নাজনাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং আলুগুলো আমার নাজনা আর আলুগুলো দেখুন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে। আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখাচ্ছে, দেখুন নাজনাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এর পর্যায়ে এটাকে লাভিয়ে নেব। হয়তো নাজনাগুলো গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ভেঙে ভেঙে যাওয়ার। এরপর লাবাই নিয়ে বাগার দেওয়ার জন্য চুলাইতে আবারও কড়াই বসাই দিয়েছি বেশ কিছুটা তেল। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ করছি মাটির চুলায়, আর মাটির চুলার রান্নায় কিন্তু আলাদা রকমের একটা মজা লাগে। এই তো আমার পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে, তখন গোটা জিরা 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো। জিরাটাও যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবো। এরপর তরকারিটাকে দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই তরকারিটা যদি এইভাবে রান্না করেন, বাগার না দিলে কিন্তু খেতে মজা লাগবে না। এই তরকারিটা বাগার দেওয়ার উপরে কিন্তু নির্ভর করে এর আসল মজাটা। আর যদি আপনারা বাগার দিয়ে খেতে না পছন্দ করেন, তাহলে পরে প্রথমে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলেই হবে। এই তো দেখুন আমার তরকারিটা ফুটে এসেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। আশা করি রান্নাটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।